ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা আপডেটস। কলকাতা হাইকোর্ট 3/2/2022 টেট পাস সকলকে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। তারই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBBPE গত 22/4/2022 তারিখে একটা নোটিশ দেয়। সেখানে বলা হয় যে টেট পাস ক্যান্ডিডেটদের সার্টিফিকেট দেওয়া হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল খোলা হবে। কিভাবে দেওয়া হবে, তার জন্য কি কি করতে হবে, সেখানে বিস্তারিত কিছু ছিল না। সেটা নিয়ে বিস্তারিত জানা গেল গতকাল 30/5/2022 তারিখের একটা নতুন নোটিশে। সেখানে কি বলা হচ্ছে চলুন দেখে নিই। কলকাতা হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে টেট 2014 এর পাস সার্টিফিকেট দেওয়ার জন্য নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে সমস্ত প্রার্থী 2014 সালে টেট পাস করেছে এবং এনসিটি নিয়ম অনুযায়ী যাদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা আছে, তারা যেন তাদের ডিটেলস অনলাইনে নির্দিষ্ট ফরম্যাটে ফিল আপ করে এবং সাবমিট করে। দুটো ওয়েবসাইটের কথা এখানে বলা হয়েছে, একটা wbbpe.org আর একটা wbbprimaryeducation.org। এখানে প্রশ্ন আসছে যে সবাই কি সার্টিফিকেটের জন্য দরখাস্ত করতে হবে? না, সেখানে বলা আছে দিস ইজ ফার্দার টু নোটিফাই দ্যাট টেট 2014 এম প্যানেল ক্যান্ডিডেটস নিড নট অ্যাপ্লাই। অর্থাৎ 2014 সালে যে সমস্ত প্রার্থী এম প্যানেল হয়েছিলেন তাদের আর নতুন করে অ্যাপ্লাই করার দরকার নেই। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে হেল্পলাইন হিসাবে secretary.wbbpe@gmail.com। এখানেতে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কোন স্টেপেতে আপনাদের তথ্য আপলোডের সমস্যা হচ্ছে সেটা জানিয়ে এখানে মেল করলে হেল্পলাইন থেকে আপনাদের উত্তর দেওয়া হবে এবং তার ভিত্তিতে আপনারা আপলোড করতে পারবেন। আগের যে ওয়েবসাইটগুলো বলেছি আমি, দুটো যে ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org, এই দুটো ওয়েবসাইটে গেলে একটা নতুন লিঙ্ক পাবেন, টেট 2014 পাস সার্টিফিকেট ফর ট্রেন্ড ক্যান্ডিডেট। এই লিঙ্কে ক্লিক করে আপনার যে রোল নম্বর ছিল সেটা পুট করতে হবে, তাহলে আপনার ডিটেলস দেখাবে। চলুন ওয়েবসাইটে গিয়ে একটা রোল নম্বর পুট করে আপনাদের দেখাই কিভাবে ডেটা এন্ট্রি করতে হবে। এর জন্য আমরা মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। সেখানে টাইপ করব wbbpe.org। আমি আগে খুলেছিলাম বলে অটোমেটিক আমাকে শো করছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। সেখানে নিচের দিকে দেখুন ক্লিক হেয়ার টেট 2014 পাস সার্টিফিকেট ফর টেট 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেটস, এখানেতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে মেসেজ শো করছে বেস্ট ভিউড ইন অল মডার্ন ব্রাউজার্স, এখানে ক্রোম, ফায়ারফক্স এগুলো মডার্ন ব্রাউজারে এটা ওপেন করতে বলছে। এর জন্য কি করব, আমরা কোণের 3 বটন থেকে চলে যাব ডেস্কটপ মোডে। ডেস্কটপ মোড করার পরই আপনাকে কিন্তু এখানে লিঙ্ক শো করবে। সার্টিফিকেটের জন্য বাঁদিকে রয়েছে আপনার ইউজার ম্যানুয়াল। চাইলে ইউজার ম্যানুয়ালটা আগে ভালো করে পড়ে নিতে পারেন। আমি একবার ইউজার ম্যানুয়ালটা দেখে নিই। ইউজার গাইড, WBBPE অনলাইন প্রোফর্মা অ্যাপ্লিকেশন সাবমিশন সিস্টেম ফর ইস্যু অফ টেট পাস সার্টিফিকেট, ক্রিয়েশন ডেট 25 মে 2022, লাস্ট আপডেটেড 25 মে 2022। এটা ভালো করে ডিটেলস আপনারা দেখে নেবেন, এখানে রয়েছে। ডাউনলোড করার পর ওটা দেখে নেবেন যা রয়েছে, একবার দেখে নিয়ে তারপর আপনারা ফর্ম ফিল আপে করবেন। চলুন আমরা ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে যাওয়ার পর এক্সিস্টিং ইউজার লগ ইন, দুটো লগ ইন রয়েছে, একটা নিউ ইউজার রেজিস্ট্রেশন। তাহলে আমি নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে চাইছে টেট 2014 রোল নম্বর টু ভেরিফাই। এখানে আমি টেট যে রোল নম্বর সেটা পুট করছি।
ভেরিফাই করার পর এখানেতে আপনাকে দেখিয়ে দেবে যে রোল নম্বর পুট করার পর মেল অ্যাড্রেস এবং রেজিস্টার যে ফোন নম্বর সেটা দেখিয়ে দেবে। এখানে আপনাকে সেন্ড ওটিপি করতে হবে। ওটিপি এসে গেছে, ওটিপিটি পুট করে দেবো আমি এখানে। পর ক্যাপচা ভেরিফাই আসবে, ওটিপি ভেরিফাই হয়ে গেছে। রেজিস্টার। The information once submitted cannot be modified. Do you want to proceed? Yes করবেন। Thank you for registration. Please log in using the user ID and password sent to your mail ID. তাহলে মেল আইডিতে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। If you do not get email in your inbox folder, please check your spam folder also. সুতরাং আপনার ফোনেতে ওরাই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠাবে যদি আগে থাকতে রেজিস্টার করা না থাকে। আর যদি রেজিস্টার করা থাকে তাহলে সেক্ষেত্রে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগ ইন করবেন। আপনার মেলে একটা ইউজার আইডি পাসওয়ার্ড চলে এসেছে, সেই পাসওয়ার্ড দিয়ে এক্সিস্টিং ইউজার লগ ইন আমরা করে দেখাচ্ছি। ইউজার আইডি পুট করব, পাসওয়ার্ড পুট করব যেটা পাঠিয়েছে ডিফল্ট পাসওয়ার্ড, স্মল কেস এবং আপার কেস দেখে আপনারা করবেন। সাইন ইন করলাম। সাইন ইন করার পর ডিটেলস দেখিয়ে দিচ্ছে, সেভ পাসওয়ার্ড করে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে খুললে ওই মেল দিয়ে তাহলে আপনার পাসওয়ার্ডটা নিয়ে নেবে। এখানে ডিটেলস দিয়ে দিচ্ছে, নেম অফ ক্যান্ডিডেট, টেট 2014, রোল নম্বর, ডেট অফ বার্থ, মিডিয়াম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডিটেলস আপনি এখানে আপনার চেক করে নেবেন। চেক করার পর ফিজিক্যালি চ্যালেঞ্জড, কাস্ট, ক্যাটাগরি এগুলো সব দেখে নেবেন। যে এলিজিবল ট্রেনিং কোয়ালিফিকেশান, এটা যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু ডিএলএড অর্থাৎ স্পেশাল এডুকেশন ছিল, আর ডিএলএড এমনি নর্মাল ডিএড এবং ডিএলএড এই দুটো ছিল, বিএড ছিল না। পরে এনসিটি নর্মস চেঞ্জ হয়েছে এবং বিএডকেও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আপনি এখানে বিএড যদি থাকে আপনার সেক্ষেত্রে বিএড চুজ করবেন। ফুল মার্কস, কত ফুল মার্কস বিএডটা সিলেক্ট করলেন, এবার আপনার মার্কসগুলো দেখিয়ে দেবে। এইচএসের মার্কস কত, এই মাধ্যমিকের মার্কস কত, এখানে মার্কসগুলো দেখিয়ে দেবে। হায়ার সেকেন্ডারি এডুকেশন আর গ্র্যাজুয়েশন এক্সামিনেশন ডিটেলস, গ্র্যাজুয়েশনের এবার যেগুলো আছে আপনার অনার্স না পাস দেখবেন। গ্র্যাজুয়েশনে অনার্সের মার্কস কত ছিল সেগুলো আপনি এক জায়গায় আগে এগুলো কালেক্ট করে রাখবেন। আমি এই মুহূর্তে এটা ফিল আপ পুরোটা করবো না, কারণ ক্যান্ডিডেটের সেক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সে অসুবিধে হয়ে যাবে। এটা আপনারা ধীরে ধীরে সমস্ত কিছু ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচেতে গিয়ে সেভ অ্যান্ড প্রিভিউ করবেন, তারপর ফাইনাল সাবমিশনের আগে ভালোভাবে দেখে নেবেন। আমি এই ফর্মটা এখন ফাইনাল সাবমিশন করব না, কারণ যে ক্যান্ডিডেটের এই রোল নম্বর সে তার কাছ থেকে আগে নম্বরগুলোকে কনফার্ম করার পর তবে এটা আমি ফাইনাল সাবমিট করব। এইভাবে আপনারা ফিল আপ করুন। টেট সার্টিফিকেট কীভাবে আসবে, কবে দেওয়া হবে এ সম্পর্কে বিস্তারিত কিন্তু নোটিশের মধ্যে দেওয়া নেই, না মেলেই পাঠাবে সেটাও কিন্তু বলা নেই। সুতরাং এটা নিয়ে যদি বিস্তারিত পরে জানতে পারি সেটা নিয়েও আরেকটা পৃথক ভিডিও করব। সাথে থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য নিত্য নতুন খবর নিয়ে হাজির হব। ভালো থাকবেন সকলে।